Hello guys, good evening everyone. সবাই কেমন আছেন? তো today what topic I can discuss, because I declared few hours ago what topic I can discuss now. If anyone interested, you can join here. I hope you can join. So today World Environment Day. World Environment Day is celebrated annually on 5 June every year. So few words are not enough to describe about that, but I will try to discuss something here. আপনারা সবাই জয়েন করবেন এবং কোনো মতামত থাকলে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আজকে আমি এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস কেন পালন করা হয়, কি উদ্দেশ্য তার, এই সমস্ত ছোটোখাটো বিভিন্ন বিষয়, কিভাবে আমরা সচেতনতা অবলম্বন করব, কিভাবে এই দিবসটিকে সুন্দরভাবে আমরা পালন করব, এই সমস্ত বিভিন্ন ধরনের যে ইনফরমেশন সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখব আপনারা এই বিষয়গুলা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদেরও যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেখা যাচ্ছে একজন জয়েন করেছেন, উনি গুড আফটারনুন ম্যাডাম, আপনি বাংলাদেশ থেকে বলছেন। আমাদের লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের এলাকাতে আজকে যে এই বিশেষ দিনটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেটা কিভাবে পালিত হলো সেই সম্পর্কে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে, পার্সোনাল কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। তো আজকে যে মূল বিষয়টা, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো যাই হোক, ভারতবর্ষ সহ আমাদের ভারতবর্ষ সহ বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছে এই দূষণ। এই দূষণটা বেশি পরিমাণে ছড়ানোর কারণে আমাদের যে জৈব বৈচিত্র্য পরিবেশ, সেটা খুব বেশি পরিমাণে প্রভাবিত হচ্ছে। তো আমরা মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা এই পরিবেশের মধ্যে আমাদের সারা জীবনটাকে কাটাই এবং পরিবেশ আমাদের এই প্রাণীকুলকে
তার কুলের মধ্যে রেখে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করে। বাট একটা দুঃখজনক বিষয় হলো আমাদের এই খামখেয়ালিপনা, এই সমস্ত বিভিন্ন কারণে আজ পরিবেশ বিপন্ন হওয়ার পথে। আমরা বিভিন্নভাবে পরিবেশকে উলঙ্গ করে ফেলেছি। সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের টেম্পারেচার যত সময় যাচ্ছে, টেম্পারেচারের পরিমাণটা তত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে এবং তার বিভিন্ন ধরনের খেসারত আমাদেরকে বিভিন্ন সময়ে অ্যাবজর্ব করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা অবশ্যই এই বিষয়ে সচেতনতা অবলম্বন করব এবং অন্যদেরকেও, যারা শিক্ষিত সমাজ আছে আমাদের, সবাইকে এগিয়ে আসতে হবে এবং অন্যান্যদেরকেও উৎসাহিত করতে হবে যাতে পরিবেশের হানিকর, যেটা পরিবেশের উপর প্রভাব পড়বে, এই ধরনের কাজ থেকে বিরত থাকা। তো আশা করি আপনারা সবাই এগিয়ে আসবেন। তো আজকে এই বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা কিভাবে পালন করা শুরু হলো, ফার্স্ট এটা কোন জায়গা থেকে পালন করা শুরু হয় সেটা আমি এখন বলবো। 1972 সালের 1972 সালে 5 জুন সুইডেনের মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য পরবর্তী সময়ে 1973 সাল থেকে প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। তো 2024 আজকের এই বিশ্ব পরিবেশ দিবসের যে থিম, সেটা হচ্ছে ভূমি পুনরুদ্ধার করা, মরুকরণ ও খরা প্রতিরোধ। এই 2024 এই দুইটাই হচ্ছে থিম। তো প্রকৃতির পরম স্নেহে লালন পালন করা আমরা এই প্রকৃতির সন্তানেরা আমাদের সবসময় চেষ্টা থাকা উচিত আমরা প্রকৃতির উপর যাতে অত্যাচার না করি, কিছু একটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে তুলে যদি আমরা এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করি, তাহলে এই আমাদের যে প্রোগ্রাম সেটা সফল হবে। শুধু দিবস ডে পালন করলেই চলবে না, আমাদেরকে বৃক্ষরোপণ, আপনারা জানেন, একটা কথা বলছি যে আমরা সাধারণ মানুষ, আমরা পরিবেশের এই যে পরিবেশ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা কিভাবে পালন করব। আমাদের সবচেয়ে সহজভাবে যেভাবে আমরা এই পরিবেশ দিবসে পরিবেশের জন্য কিছু করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে মিনিমাম একটা হলেও যাতে আমরা আজকের এই দিনটিকে স্মরণ করে এই দিনটির প্রতি
আমাদের সম্মান জানিয়ে একটা যদি গাছ লাগাই, তাহলে হয়তো আজকের এই দিনটা সার্থক হবে। এটাই হচ্ছে সবচেয়ে সহজভাবে পালন করার, আমরা যে সহজভাবে এটাকে পালন করতে পারি এই গাছ লাগানোর মধ্য দিয়ে। তো আমাদের এই যে খামখেয়ালির ফলে পৃথিবীর মধ্যে কি সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা আমি একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি। প্রতি বছর 40% ভূমি ক্ষয় হচ্ছে, যা সরাসরি ওয়ার্ল্ডের প্রায় 50% মানুষের উপর এর প্রভাব পড়ছে। তো সার্ভেতে দেখা গেছে 2000 সালের পর থেকে পৃথিবীতে খরা প্রবণ জমির এলাকা বেড়েছে প্রায় এই পর্যন্ত 29%, এবং তা 2050 ভেতরে এটা 3/4 বেশি বাড়তে পারে। আপনারা জানেন বিভিন্ন এলাকার মধ্যে বর্তমান সময়ে যেভাবে টেম্পারেচার বাড়ছে, আমরা এই বিগত কিছুদিনের আমরা লক্ষ্য করলাম। এইভাবে যদি টেম্পারেচার বাড়তে থাকে তাহলে এর প্রভাব কিন্তু আমাদের এই মানব সমাজের উপর সরাসরি প্রভাব পড়বে। অতএব আমরা যদি এর প্রভাবকে অ্যাবজর্ব করতে না হয়, তাহলে আজকে থেকেই, এই সময় থেকেই আমাদেরকে সতর্ক হতে হবে। এবং কিছু কিছু সময় দেখা যায় যে ব্যাপক হারে বৃক্ষ নিধন, এই বৃক্ষ নিধন থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের বর্তমান সময়ে প্রায় ইয়ারলি 100 গাছ দরকার, যেটা প্রতি বছর গাছ আমাদের এলাকার মধ্যে বাড়তে হবে। সেটা আমরা সকলের চেষ্টা থাকতে হবে। তো অনেক কিছু বলে ফেললাম, আপনারাও যদি কিছু বলার থাকে অবশ্যই বলেন। এবং লাইভে আপনারা না আসতে পারলেও পরবর্তী সময়ে যখন আপনারা এই লাইভ দেখতে পারবেন, তখন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে পরবর্তী সময়ে এই বিষয়গুলোকে আমরা এই লাইভের মধ্যে আলোচনায় নিয়ে আসব। তো আজকে আরেকটা জিনিস যেটা বিশেষ করে আমি আমার ইন্ডিয়াতে যারা আছে ওনাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশে যদিও এটি কার্যকর হবে না। আমরা দৈনন্দিন জীবনে অনেকেই বিভিন্ন জায়গাতে আমাদের যে ডকুমেন্টস আছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস ইউজ করি। তো কিছু কিছু সময় দেখা যায় যে যারা দুষ্কৃতিকারী আছে তারা এই ডকুমেন্টসগুলা নিয়ে বিভিন্ন ধরনের কার্যকলাপ চালায়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের নামে সিম কার্ড তারা বের করে নেয়। তো এটা নিয়ে আমরা
অনেকেই চিন্তিত। তো আজকে আমি এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। এই বিষয়টা আপনি কি আইনের সাহায্য নেবেন না কোন পদ্ধতিতে এটা থেকে আপনার নিজেকে মুক্ত করতে পারবেন, সেই ইনফরমেশনটা আজকে আমি শেয়ার করছি। আপনি সোজা গুগলের মধ্যে যাবেন, গিয়ে এই ব্রাউজারের মধ্যে ট্যাপকপ TAPCOP একটা ওয়েবসাইট আছে, ওইটা টাইপ করবেন। টাইপ করার পরে ওয়েবসাইটের মধ্যে যাবেন। যাওয়ার পরে প্রথমেই দেখতে পারবেন টেলিকম ডিপার্টমেন্টের এই ওয়েবসাইট আছে। তো একটা জিনিস সতর্ক থাকবেন, আমরা যখনই যে কোনো ধরনের ওয়েবসাইট ব্যবহার করি না কেন, সেটার আগে একটা সংখ্যা থাকে, যেটাকে আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় HTTPS। অনেক সময় দেখা যায় HTTP থাকে। তো HTTP মানে এই HTML-টা সিকিউর না। আপনারা এই ওয়েবসাইটের সামনে দেখবেন HTTPS মানে এই HTML-টা হচ্ছে সিকিউর। এই ওয়েবসাইট সিকিউর। তো আপনারা ট্যাপকপ যে ওয়েবসাইটে ঢুকবেন, HTTPS থাকবে, ওই ওয়েবসাইটে ঢুকে আপনার মোবাইল নাম্বার দিবেন, দিয়ে ওটার মধ্যে লগ ইন করবেন। OTP ক্যাপচা কোড দিয়ে আপনি লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার নামে কতটা সিম কার্ড বের হয়েছে। তো যদি আপনি দেখেন যে এখানের মধ্যে অনেকটা সিম আছে এবং এগুলা আপনি ইউজ করছেন না, তো এই সিম কার্ডগুলাকে, যে সিম কার্ডের নাম্বারটা আপনি দেখবেন যে এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে আপনার নামে বের হয়েছে, বাট এটা আপনি বের করেননি, সঙ্গে সঙ্গে সাইডের দিকে এই সুপ্রিম দা ওয়েলকাম, গুড ইভিনিং, অনেকদিন পর, গতকালকে তো কিছু বললেন না, আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আলোচনা করছি। কোনো কিছু জানা থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি গাছ লাগিয়েছেন তো সেটাও জানাবেন। প্রত্যেকের একটা গাছ লাগাতে হবে আজকের দিনটাকে সম্মান জানিয়ে, না হলে কিন্তু আমরা সফল হতে পারবো না। আপনি যেটা বলেছেন সেটা আমার ইয়ের মধ্যে আছে, আমার প্রোফাইলের মধ্যে আছে নাম্বার, ওইটা স্ক্যান করলে পেয়ে যাবেন, যোগাযোগ হবে। টেলিগ্রাম দেওয়া আছে, ওটা স্ক্যান করলে সরাসরি যোগাযোগ হয়ে যাবে। যাই হোক, আমার এলাকার একজন লোক, সম্মানিত একজন লোক, আজকে উনি জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। একজন পপুলার, উনাকে সবাই সাপোর্ট করবেন। ওনার প্রোফাইলে ভিজিট করবেন। আমি আমার সকল অডিয়েন্সদেরকে অনুরোধ করব, আমরা একে অপরকে এইভাবেই সাপোর্ট করে এগিয়ে যেতে হবে। সবাই সবাইকে সাপোর্ট করবেন। এখানে কোনো ধরনের ইগো চলবে না। আমরা সবাই সমান, একে অপরকে সাপোর্ট করতে হবে এবং এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এইভাবে এই ওয়েবসাইটে ঢোকার পরে যে লগ ইন করার পর আপনি যখন এই আনইউজ মোবাইল নাম্বারগুলো লিস্ট, তখন এই সাইডের দিকে অপশন দেওয়া থাকবে, এটা আপনার কি প্রয়োজন না প্রয়োজন না, তখন আপনি ওই অপশনে ক্লিক করে দিবেন যে এটা আপনার দরকার নেই। সঙ্গে সঙ্গে এটা 2 আওয়ার্সের ভেতরে এই নাম্বারটা কিন্তু ব্লক হয়ে যাবে। তো এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আমি নিজেও চিন্তিত ছিলাম। তো আজকে আমি এটা সার্চ করে দেখেছি, আমার নামে যদিও কোনো এক্সট্রা সিম ইউজ হচ্ছে না। তো আপনারা ট্রাই করবেন, এটা একটা ইনফরমেটিভ ভিডিও। তো যাই হোক,
অনেকক্ষণ আলোচনা হলো এবং অনেকেই দেখছি জয়েন করেছেন। আপনারা এইভাবে পাশে থাকবেন, কমেন্টস করে জানাবেন, যাতে পরবর্তী সময়ে আমরা আরও বিভিন্ন ধরনের ইনফরমেটিভ যে টপিকসগুলো আছে ভবিষ্যতে যাতে আমরা সবাই সচেতন হতে পারি, সেই বিষয়ে আমরা এগিয়ে যেতে হবে। আপনারা অবশ্যই